দীপাকে সবাই মিলে দোষী সাজায় যে সোনার অবস্থা তোমার জন্য খারাপ হয়েছে। সূর্য বলে দীপাকে, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও প্লিজ দীপা। তারপর সূর্য বলে, তুমি যেদিন থেকে এসেছো শুধু রূপা রূপা করে যাচ্ছ, তোমার সোনার উপরে একটুকুও কেয়ার করছো না। দীপা, তুমি বলো, যেদিন বলেছিলে স্কুলে অনুষ্ঠানে যাবে সেদিন সোনামা কত খুশি হয়েছিল আর তোমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু তুমি কি করলে? অনুষ্ঠানের দিনে পালিয়ে গেলে সোনামাকে ছেড়ে। একটা ফোন এলো আর রূপার জন্য ছুটে পালিয়ে গেলে। তাতে কি তুমি রূপা মাকে খুঁজে পেলে? কিন্তু তাতে সোনামায়ের মনে কত আঘাত পেল, শুধু মা মা করেই গেল আর কান্না করতে থাকলো স্টেজে। তারপরে আমরা সবাই মিলে সোনামাকে বোঝালাম আর আমি গান গাইলাম স্টেজে। তারপর সোনামা সন্তোষ হয়, কিন্তু তুমি দীপা অক্ষণ পর্যন্ত সোনামাকে জড়িয়ে ধরে ঘুমালে না। দীপা, সোনা চাইছিল মা আমার সাথে শোবে, কিন্তু তোমার তো দম আটকে যাচ্ছিল রুমে। তুমি শুধু আউট হাউসে রূপার জন্য খেলনাপাতি আর বই দেখতে গিয়েছিলে। তোমার সোনার উপরে একটুকু কেয়ার নেই, আর তোমার রূপার উপরে বেশি টান আছে, সেটা নোটিস করেছে সোনা। আর তুমি শুরু থেকেই রূপাকে বেশি ভালোবাসো, সোনাকে বেশি ভালোবাসো না, সেটাই মনে ভাবে সোনা। তারপর দীপা বলে, চুপ করুন ডাক্তারবাবু। তখন সূর্য বলে, তুমি চুপ করে থাকো দীপা, আমি বলবো তুমি শুনবে শুধু। তুমি ক্ষমা করো দীপা, কিন্তু তুমি মা হয়ে মায়ের পালনটা করতে পারলে না, তাই তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। তারপর ওখানে সোনা আসে। তখন দীপা বলে, সোনা মা তুই আমার কাছে আয়। কিন্তু সোনা দীপার কাছে যায় না আর বলে, তোমার জন্য বাবা কাঁদছে, আমি কাঁদছি, আমি তোমার সাথে কথা বলবো না। তারপর কাকিয়া হাত জোড় করে বলে, দীপা তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, তুমি আউট হাউসে যাও।